বেদাত হইলছস বালা কথা অনু থাকি যাস না কেন ই বেশাখানাত এইবার কথা কছেন এ মুসলমান নি মনে করুন এইটা কথা মুখে দি বাড়ায়নি একটা মুসলমানের পক্ষে স্বভাব হয়নি একটা আলিমর পক্ষে স্বভাব হয়নি হ্যাঁ স্বভাব হয় তাদের পক্ষে যারা ইহুদি খ্রিস্টানোর দালাল ঠিক কিনা না ওই ইহুদি খ্রিস্টানোর পয়সা খাইয়া যে থায় আলিম হইছে ও তার মুখে দি তা কথা স্বভাব হয় এ আহলে হাদিস ই হাদিসর কি জবাব দিবায় যে যদি মসজিদ আল্লাহর বান্দা তওবা ইস্তেগফার করে মসজিদ বইয়া যদি কোরআন তেলাওয়াত করে মসজিদ তৈল কোরআন তেলাওয়াতের জায়গা জিকির আজকারের জায়গা আমার নবীজি ফরমাইছেন ওয়া ইন্নামা বুনিয়ালিস সালাতি ওয়াজ যিকরি ওয়া তিলাওয়াতিল কোরআন মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজ পড়ার লাগি কোরআন তেলাওয়াতের লাগি জিকির আজকারের লাগি তাইলে মসজিদ বইয়া যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তাইলে এই ব্যক্তি তো মসজিদ নির্মাণের সাথে উদ্দেশ্যের সাথে মিল রাখা সে শরীয়তর খাস করে ইসলামী খাস করে আল্লাহর হুকুম পালন করে এই ব্যক্তির তুমি কিভাবে পরামর্শ দাও যে হে মসজিদও দলা না হইয়া হে মসজিদ ইবাদত বন্দেগী না করিয়া বেশ্যাখানায় গিয়া প্রতিটা মহিলার সাথে জিনাবে বিচার করতো এই ধরনের স্পর্ধা তোমরা মুসলমান হইয়া কিভাবে দেখাও আমরা তো মনে করি এই আকরামুজ্জামানের ইমান বলতে কিছু রইছে না এ ইমানদার রইছে না এ কাফির হয়ে গেছে এই ধরনের ফতোয়া দেওয়ায় ঠিক কিনা না মসজিদে বেশ্যাখানার সাথে তুলনা দেওয়া তার ইমান থাকতে পারে না কি দেখুন আপনারা এর ইমান নষ্ট হয়ে গেছে অচিরেই বাংলাদেশ সরকারের উচিত এরে পাকড়াও করিয়া বালা করিয়া শাস্তি দেওয়ার দরকার কি দেখুন আপনারা হ্যাঁ এই ধরনের বিধর্মীয় হলেও এইটা কথা আজকে মুখ দিয়া বাহির করা পর্যন্ত সাহস করছে না এটা কাফিরে পর্যন্ত করছে না এটা ইহুদির বাচ্চায় করছে না এটা খ্রিস্টানের বাচ্চায় করছে না কিন্তু মুসলমান নামদারি মুনাফিকর বাচ্চার মুখ থেকে এই ধরনের কথা বাহির হয়েছে ঠিক কিনা না মুনাফিক ইহুদি হকলর দালাল তাইলে যে সাহাবি ফজর নামাজ পড়িয়া এত লম্বা দোয়া করছিলা ফরজ নামাজ পড়িয়া এত লম্বা দোয়া করছিলা সূর্য তো উঠছে উঠছে আরও বেশি মাথার উপরে উঠছে তো দোয়া ছাড়ছই তাই তো এই সাহাবি নবীজির কষ্ট দিয়ে শেষ করে দিছই হ্যাঁ কথা হওয়ার আর দাগা হওয়ার নাই আহলে হাদিস হল খালি সম্মিলিত দোয়া করলে উলে নমাজের বাদে নবীজিরে উলে কষ্ট দেওয়া হয় নবীজিরে উলে কষ্ট দেওয়া হয় আরও কত তাদের বার করবো আল্লাহ তারে হেদায়ত করতে হোক আমেন এই জান্নাত যাইতে হইলে ওই কিছু আমল করার দরকার আছে ব্যবসা না করলে মাল বাড়ে না সম্পদ হোকা বাড়ে না সম্পদ হইলে কি হয় মানুষ একটু ভালো অবস্থায় জীবনযাপন করতে পারে একটু সুখে শান্তিতে থাকতে পারে এর লাগি না মানুষের সম্পদের লাগি অত বেশি পেরেছে আমার আল্লাহ ফরমাইন তোমরা আমি আল্লাহর সাথে তিনটা ব্যবসা করো কার লোকে আল্লাহর লোক তিনটা ব্যবসা করতাম আল্লাহ কইছেন যে তিনটা ব্যবসাত কোনো লস নাই দুনিয়া ব্যবসার মধ্যে লাভ লস আছে আল্লাহর সাথে ব্যবসার মধ্যে কোনো লাভ লস কোনো ধরনের লস নাই খালি লাভ আর লাভ খোকা সুবহানাল্লাহ আল্লাহ কইছেন আমরা তিনটা ব্যবসা করতাম আল্লাহ কইছেন যদি তিনটা ব্যবসা করিল তাই পারো তাইলে আমি ফুরা সব দিন পুরস্কারটা ফুরা কম তো না ওই যে জিদাহুম মিন ফাদলিহি আল্লাহ কইন আমি যদি চাই তাইলে অনুগ্রহ করিয়া এই ব্যবসা আরও বাড়াইয়া দিব সব আরও বাড়াইয়া দিব খোকা সুবহানাল্লাহ তো তিনটা ব্যবসার কথা আমি আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্তভাবে আপনার সামনে পেশ করতাম সেই আর সময় যেহেতু কম আসর আর মাগরিবর মাঝখান খুব দামি একটা সময় হাদিস শরীফ আইছে আসর আর মাগরিবর মাঝখানও দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু দোয়া কবুলের সময় আমরা বুঝছি এক নম্বর ব্যবসা হইল তেলাওয়াতুল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত খোকা সুবহানাল্লাহ আমার নবীজি ফরমায় আমার উম্মতে যদি পাঠ করে আলিফ লাম মিম তার আমল নামাত আল্লাহ 30টা নেকি দান করে দিব আলিফে 10 লামে 10 মিমে 10 আমি বলি না আলিফ লাম মিম তিনোটাই মিললে এক হরফ বরং আলিফে হরফ লামে হরফ মিমে হরফ কোরআন শরীফের প্রতিটা হরফে 10 নেকি আল্লাহ 8ও দিতা নাই 9ও দিতা নাই
আল্লাহ কইন লিওয়াফিয়াহুম উজুরাহুম ফুরা সব দিন খোকা সুবহান। 8ও দিতা নাই, 9ও দিতা নাই, 10-এর 10। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ এখন চাইলে আমি আরো বাড়াই দিব। 10 জায়গার থাকতো না 70 হয়ে যাব, 70 জায়গার থাকতো না 700 হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ এখন চাইলে আরো বেশি দিব, 700 থেকে আরো বেশি। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। আপনি পড়লে সওয়াব, আপনার মা বাবাও কিন্তু একটা সওয়াব পাই। এখানে মা বাবার হইলা সন্তান উত্তম উপার্জন হোক সুবহান। বাচ্চা যদি নাবালিক থাকে, কিতাবুর রুহের মধ্যে আনছেন, এই নাবালিক বাচ্চায় যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, দান সদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তার সওয়াব সারা মা বাপে পাইবা। সুবহান। মা বাবার আমল নামাত ওঠো 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 হইয়া যাইব। আর বাচ্চা যখন সাবালিক হইব, সাবালক হইব, সাবালিকা হইব, তখন বাচ্চা যা নেক আমল করব, যদি কয় আল্লাহ আমি যা নেক আমল করমু জীবনে সবটা আমার মা বাপ শরীকও এক নিয়তে আস্তার লাইফ চলি যাব। খোকা সুবহান। এক নিয়তে আস্তার লাইফ চলব। এখন আপনি যতবারও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, তারপরে নমাজ, রোজা, হজ, যাকাত যতটা করবা তসবিহ তার সবটা আপনার মা বাপ শরীক। সুবহানাল্লাহ, সবটা শরীক। কত বড় এহসান আল্লাহ আমরার প্রতি করছেন, এই নবীর উম্মতের প্রতি। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, সবটা মৃত ব্যক্তির রুহের মধ্যে পৌঁছাই দিতাম, পারিনি না পারি না? পারি। এটার সব মৃত ব্যক্তি ভাইবানি না ভাইতা নাই? ভাইবা। আহলে হাদিসে কয় ভাইতা নাই, হয় যে পড়লা তাইনও ভাইবা, আর যার লাগি পড়ছই এই নিতা ভাইতা নাই। ইতা ফতুয়া দিছে, ইদানিং আরেকটা দিছে ফতুয়া যে মৃত ব্যক্তির পাশে বইয়া কোরআন তেলাওয়াত করা হারাম। আচ্ছা, কোনো ব্যক্তি মারা গেলে তান্ডে যদি আমরা গোসল দেলাই, এই ফাঁক হইবা না, না ফাঁক থাকবা? ফাঁক। তাইলে কোনো ব্যক্তি পাক থাকে, তাইলে পাক পবিত্র ব্যক্তির পাশে বইয়া কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা নেই। তো আহলে হাদিসের যে মশলা ও খলিতা আমরা মানতাম পারি না, খেতা কই না আপনারা? না মানতাম পারি না। ও তারার লগে আমরা তো দ্বন্দ্ব। আপনারা কইন যে আপনারা আলিম হল হলে কইন না কেন, ওইটা হারতা না কেমতের আগ পর্যন্ত। আকিদাগত একটা দ্বন্দ্ব আছে, মাসালাগত একটা দ্বন্দ্ব আছে, আসেনি না নাই? কারণ আপনার চিন্তাধারার লগে, আপনার মতর লগে আমার মত মিলত না, আপনার আকিদা বিশ্বাসের লগে আমার আকিদা বিশ্বাস মিলত না। আমরা মানুষ মরলে আমরা সিন্নি সালাত করি, আহলে হাদিসে কয় সিন্নি করিও না, করো যদি মুরতাদ দুজখ যাইব কি? এখন কৌকা যাই আর কেউ সিন্নি করবো নি? তার মৃত ব্যক্তিরে, তার মা বাপরে, মুর্দখলরে দুজখ দিবার লাগে সিন্নি করবো নি? সব করতো না। এখন সিন্নি করলে মৌতা দুজখ যায় কি? চিন্তা করেননি। তাইলে কেউ যদি কেউর লোকে দুশ্মনী থাকে আর তার দুশ্মন মরি যায়, তো সিন্নি একটা করিয়া করে দুজখ হটাই যাব। কি সুন্দর ব্যবস্থা দেখো, ওলানি অবস্থা, মাতকা ওলানি অবস্থা। আল্লাহ ফরমাইছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের চাপাইয়া দেওয়া যায় না। ইসলাম বেইনসাফপূর্ণ ধর্ম না, ঠিক কিনা না? একজন মারা গেছে, আরেকজনে সিন্নি করছে, এর লাগি ব্যক্তি মৃত্যু যখন যাইতো কি খালি সিন্নি করলে যদি গুনাহ হয়, তাইলে যে করছে তার হইব, যে করছে তার গুণ হইব। তো আহলে হাদিসের কিছু মশলা হল আছে, এটা বেখাফা, এটা আমরা মানতাম পারি না, মারি না। এটা দেখুন জানো অনেক কত অকল হয় অতিরঞ্জিত। ইদানিং কইছে এগুলো তার নাম বললে আকরামুজ্জামান, শায়েখ আকরামুজ্জামান। কিতা কইছে কইছে সবে বেড়া তোর রাত মসজিদও খাটা বীর করার থাকি বেশ্যাখানায় সময় খাটানো বালা। মসজিদও একে যাইও না, বেশ্যাখানার যাইও কি?
বেশ্যাখানাত গেলে কি বলে বলা হয় জিনা করা সবরাতর রাত মসজিদ দলইয়া এই বেদাত করার থাকি জিনা করে একে বালা এর জিনা করিলে বলে জিনা করলে একে আল্লাহ মাফ করবা সবে ওরার রাত মসজিদ দলইলে আল্লাহ মাফ করতে না কিতা কত অকল চিন্তা করানি বেদাত হইছস বালা কথা অনু থাকি যাস না কেন ই বেশ্যাখানাত এইবার কথা কছেন এ মুসলমান নি মনে করুন এইটা কথা মুখে দি বাড়ায়নি একটা মুসলমানের পক্ষে স্বভাব হয়নি একটা আলিমর পক্ষে স্বভাব হয়নি হ্যাঁ স্বভাব হয় তাদের পক্ষে যারা ইহুদি খ্রিস্টানোর দালাল ঠিক কিনা না ওই ইহুদি খ্রিস্টানোর পয়সা খাইয়া যে থায় আলিম হইছে ও তার মুখে দি ইটা কথা স্বভাব হয় ইটা কথা হওয়ার কি দরকার আছে ঠিক না মুরব্বী আপনি একটা জিনিস বলা হয় না হোক আমি এই কারণে এটা বলা হয় না আমরা তো হই যে এটা ঠিক না এটা হতা 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 হই না নি হোক যে এর লাগি একবারে হতা ওলা নি অবস্থা মতো অথচ সবে বরাত যেটা আমরা পালন করি এটা হাদিস দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহ হোকা এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়তো সবে বরাত হইয়া নাম নাই কিন্তু নাম তো অন্যভাবে আছে লাইলাতুন নিসফে মিন শাবান হইয়া আছে শাবানের ওই 15তম রাত্রি 14তম দিবাগত রাত 15তম রাত্রির কথা হইয়া হাদিস শরীফ আইছে এই রাত্রে আল্লাহ সমস্ত সৃষ্টির প্রতি রহম নজর দেই এবং সমস্ত সৃষ্টির আল্লাহ মাফ করি দিলাই শুধু দুইজন ব্যক্তি ব্যতীত দুই প্রকার ব্যক্তি ব্যতীত মুশরিক ব্যতীত আর হিংসুক ব্যতীত আল্লাহ সব বন্দারে মাফ করি দেন সুবহান সকলটা আল্লাহ মাফ করি দেন আল্লাহ যদি মাফ করিয়া দেন তা কোনো অসুবিধা আসেনি কত ভাবি তাবি মানুষ ই রাইত মসজিদে গিয়া দোলাও ওইয়া সেও কোরআন তেলাওয়াত করে সেও নামাজ পড়ে সেও জিকির আজকার করে সেও তওবা ইস্তেগফার করে সেও ঠিক না নি হোক সেও দোয়া দুরুদ করে সেও কবর জিয়ারত করে মাঝে মাঝে গিয়া কবরও জিয়ারত করেন না নি করেন মানুষ আইলে সেও মানুষরে খাবায়ও গরিব মিসকিনরে দান সৎকাও করে তো অসুবিধা না বাদ কি কাম করলো মসজিদ হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা এই মসজিদে গিয়া যদি আল্লাহর দরবারও খান্নাকাটি করে রাহাদানি করে দোয়া দুরুদ করে নামাজ পড়ে তসবিহ তাহলিল করে তাইলে এই ব্যক্তিরে বাদ হওয়ার মতো খেয়ে আসে এই কাজটা তো বালা কাজ করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গার মধ্যে গিয়ে আশ্রয় নিছে সে আল্লাহর নৈকট্যবর্তী হইতো স্যার নিকটবর্তী হইতো স্যার আল্লাহ তো কইন তুই তবা করিলে আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আত্তাইবু আনিদ দামবে কামাল্লা দাম্বালা যে ব্যক্তি তবা করবো গুনার থাকি তার যেমন এইরকম নিষ্পাপ হইব যেন তার কোনো গুণা নাই তবা করলে আল্লাহ খুশি হইন না বেদার হইন হোকা জুড়ে হোকা খুশি হইন না বেদার হইন আমার নবীজি ফরমাইছেন ইন্নাল আবদা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি মানুষে যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে খালা একটা দাগ পড়ে ফাইন জাদাত হাত্তা তালু কলবা গুনাহ যদি খালি বাড়া তাইলে দাগও বাড়তে থাকে সারা কলব দাগে ভরি যায় ফাইন তাব অবস্থা করা সকল কলবহু আমার নবীজি ফরমাইন যদি তওবা করিলায় ইস্তেগফার করে সব দাগ মিটি যায় হোকা সুবহানাল্লাহ তাহলে সবে বরাতর রাত যদি মসজিদে ঢুকিয়া তওবা ইস্তেগফার করতে থাকে গুনাহ কলবর দাগ মিটবনি না মিটতো না একটু জোরে কই যাইবা মিটবনি না মিটতো না হে আহলে হাদিস ই হাদিসের কি জবাব দিবাই যে যদি মসজিদে আল্লাহর বান্দা তওবা ইস্তেগফার করে মসজিদে বইয়া যদি কোরআন তেলাওয়াত করে মসজিদ তো হইল কোরআন তেলাওয়াতের জায়গা জিকির আজকারের জায়গা আমার নবীজি ফরমাইছেন ওয়া ইন্নামা বুনিয়ালিস সালাতি ওয়াজ যিকরি ওয়া তিলাওয়াতিল কোরআন মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজ পড়ার লাগি কোরআন তেলাওয়াতের লাগি জিকির আজকারের লাগি তাইলে মসজিদে বইয়া যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তাইলে এই ব্যক্তি তো মসজিদ নির্মাণের সাথে উদ্দেশ্যের সাথে মিল রাখা সে শরীয়তর খাস করে ইসলামী খাস করে আল্লাহর হুকুম পালন করে এই ব্যক্তিরে তুমি কিভাবে পরামর্শ দাও যে হে মসজিদও দল না হইয়া হে মসজিদ ইবাদত বন্দেগী না করিয়া বেশ্যাখানায় গিয়া প্রতিটা মহিলার সাথে জিনা ব্যভিচার করতো এই ধরনের স্পর্ধা তোমরা মুসলমান হইয়া কিভাবে দেখাও আমরা তো মনে করি এই আকরামুজ্জামানের ইমান বলতে কিছু রইছে না এ ইমানদার রইছে না এ কাফির হয়ে গেছে এই ধরনের ফতোয়া দেওয়ায় ঠিক কিনা না মসজিদে বেশ্যাখানার সাথে তুলনা দেওয়া তার ইমান থাকতে পারে না কি দেখুন আপনারা এর ইমান নষ্ট হয়ে গেছে অচিরেই বাংলাদেশ সরকারের উচিত এরে পাকড়াও কইরা
বালা করিয়া শাস্তি দেওয়ার দরকার। কিতা কইন আপনারা? হ্যাঁ, এই ধরনের বিধর্মী হলেও এইটা কথা আজকে মুখ দিয়া বাহির করা পর্যন্ত সাহস করছে না। এটা কাফিরে পর্যন্ত করছে না, এটা ইহুদির বাচ্চা করছে না, এটা খ্রিস্টানের বাচ্চা করছে না, কিন্তু মুসলমান নামদারি মুনাফিকর বাচ্চার মুখ থেকে এই ধরনের কথা বাহির হয়েছে। ঠিক কিনা না? মুনাফিক ইহুদি হকলর দালাল। হাজিরিন একরাম, আমার নবীজি ফরমাইছেন প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার যন্ত্র আছে। মানুষ লোহার মধ্যে যদি মরিচিকা পড়ে, সেই মরিচিকা দূর করারও যন্ত্র আছে। কলবর মধ্যে যদি মরিচিকা পড়ে, সেটা দূর করার যন্ত্র হইল কোরআন শরীফ তেলাওয়াত। খোকা সুবহানাল্লাহ। দাগ পড়লে কলবর মধ্যে আপনি পরিষ্কার করবা কিতা দি? আমার নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি করে মৌতর কথা ইয়াদ করো, কলব পরিষ্কার হয়ে যাব। তওবা করো, কলব পরিষ্কার হয়ে যাব। ইস্তেগফার করো, কলব পরিষ্কার হয়ে যাব। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, কলব পরিষ্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। কলব পরিষ্কার করার যন্ত্র আসেনি না নাই? আরো জুড়ে আছে? আসেনি? আসেনি? আসেনি কোকা? আছে। জিকির আজকার করুন যান বেশি করি, কলব পরিষ্কার হয়ে যাব। কলবর মধ্যে অ্যান্টিবায়োটিক পয়দা হয় কোরআন শরীফ তেলাওয়াত করলে, জিকির আজকার করলে, মৌতর কথা বেশি বেশি করে ইয়াদ করলে, কবর জিয়ারত করলে। সুবহানাল্লাহ। কলবর মধ্যে অ্যান্টিবায়োটিক পয়দা। আগে আমি মনে করতাম যারা সবিনা ফোড়ইন এরা মনে হার্ট আরও দুর্বল, মনে দেখি না হার্ট দুর্বল হয় না, হার্টের ব্যাটারি আরও চার্জ হয়। খোকাস হার্টের ব্যাটারি আর আমরার প্রিয় মুর্শিদ বড় সাহেব কবিলা কইছেন যে কেউ যদি সুর দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, তার হার্টর বলক থাকলে বলক ছুটি যাব, বলক ছুটি যাব। তেলাওয়াত করুন জান, এই যে রমজান শরীফের মাস আর কোরআন নাজিলের মাস, কারি সাহেব বললে কোরআন শরীফ তেলাওয়াত করুন সুর দিয়া। আপনিও চেষ্টা করবার সুর দিয়া পড়তা। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার নবীজি ফরমাইছেন 100টা আয়াত সকালবেলা তেলাওয়াত যদি আমার উম্মতে করে, 100টা আয়াত সারা পৃথিবীর ওজন পরিমাণ নাকি তার আমল নামাত আল্লাহ দান করে দিবে। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা, খান্দি খান্দি কোরআন শরীফ তেলাওয়াত করিও। কোরআন শরীফ তেলাওয়াতের সময় আপনি খান্তা ফাইল্লাম তাবকু ফাতাবাকু, নবীজি ফরমাইন যদি খান্তায় পারো না, খান্দনের বান দইরা কোরআন শরীফ তেলাওয়াত করিও, ফালাকুমুল জান্নাতু, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত লাভ আসেনি না লাভ নাই? আরও যদি হোক লাভ আসেনি না নাই? আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম, অজু ছাড়া পড়লেও দোষ, বইয়া পড়লেও দোষ, দাঁড়াইয়া পড়লেও দোষ, হুত্যা পড়লেও দোষ। হোকা সুবহানাল্লাহ। কোরআন শরীফ অজু ছাড়াও পড়া যায়, হোকা অজু ছাড়াও পড়া যায়। তবে কোরআন শরীফ স্পর্শ করতে হইলে অজু লাগবো। যেমন যারা মোবাইলও কোরআন শরীফ পড়েন, স্মার্টফোনও, তারা মোবাইলও অ্যাপস যদি কোরআন শরীফ থাকে, স্ক্রিন যখন আপনি টাচ করবা তখন আপনার অজু লাগবো। আর যদি আপনি কাগজ বা অন্য যন্ত্র মাঝখানে অন্তরায় থাকে তো অজু ছাড়াও পড়তে পারবো, অজু ছাড়াও পড়তে পারবো। তো টাচ মোবাইল ব্যবহার করিয়া কোরআন শরীফ পড়তে হইলেও অজু লাগবো। কিতাবর নামাজিল আনছেন, লাগবো নি না লাগতো না? লাগবো। পড়ুন যান, অজু করিয়া পড়বা। তো কোরআন শরীফ তেলাওয়াত করুন যান। এটা হইল আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে হোকা? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির আল্লাহ পাকের দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ হোকা। আল্লাহ পাকের দিদার নসিব হয়ে গেল। প্রশ্ন করল, আল্লাহ কোন আমল করলে আপনার নৈকট্য লাভ করা যায়? হইলে বেশি বেশি করি কোরআন শরীফ তেলাওয়াত করলে। হইলে আল্লাহ অর্থ বুঝা পড়লে না আনা অর্থ বুঝা পড়লে? বলে অর্থ বুঝা পড়ুক আর অর্থ না বুঝাও পড়ুক, যে কোনোভাবেই তেলাওয়াত করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। কোরআন শরীফ আল্লাহর কালাম এত দামি, যার সিনার মাঝে থাকে তার দাম বাড়ি যায়। নবীজি ফরমাইছেন সব উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতর মাঝে সবচেয়ে দামি উম্মত, ভিআইপি উম্মত হইল যার সিনাত কোরআন শরীফ আছে। খোকা সুবহান। কোরআন শরীফ যার সিনার মাঝে থাকবো, এত দাম আল্লাহ তান্ডে দিছই, এত সম্মান আল্লাহ তান্ডে দিছই। এই ব্যক্তি যদি একটা গ্রামের রাস্তা বাই দিয়ে হাঁটতে যায়, একটা কবরের পাশে দিয়া যদি হাঁটতে যায়, এই কবরের মুর্দার 40 দিনের আযাব রে আল্লাহ উঠাই নিন গে। কোরআন শরীফ যারা পড়বা আমল করো, তার আর মা বাবার মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করে দিবে। যার আলো হইব দুনিয়ার সূর্যের আলোর থেকে আরো বেশি, তার শরীর আল্লাহ
তার মা বাপর মাতার মাঝে নূরর তাঁত পরিধান করাই দিবা। শুধু তাই না, তাদের মা বাপরে আল্লাহ নূরর পোশাকও পরিধান করাই দিবে। ঝলমল করতে থাকবো ময়দানে মাসরও পোশাকে চিকচিক করতে থাকবো। ময়দানের মাসরর মানছে কইবা আল্লাহ এরা দুনিয়ায় থাকতে কি আমল করছেন যার কারণে এই মর্তবা লাভ করছেন। আল্লাহ কইবা এরা দুনিয়ায় থাকতে তারার সন্তান রে কোরআন শরীফ শিক্ষা দিছ। কোরআন শরীফ ফোড়াইন যান, বাচ্চা ধরে শিক্ষা দিন যান। যদি কোরআন ও নূর সিনাত থাকে এই বাচ্চা কখনো ডাইভার্ট হইতো না, নষ্ট হইতো না, বিপদকামী হইতো না, চরিত্রহীন হইতো না, সুর হইতো না, ডাকাইত হইতো না, সুদকুর হইতো না, ঘুষখোর হইতো না, মদকুর হইতো না, জেনাকুর হইতো না, সন্ত্রাসী হইতো না, মস্তান হইতো না, ছিনতাইকারী হইতো না, মানুষের জায়গা জুড়ে দখলকারী হইতো না, এ হিংসুক হইতো না, এ অহংকারী হইতো না, এ মুনাফিক হইতো না, সাচ্চা ইমানদার হইব। ঠিক কিনা না? মানুষের সাথে প্রতারণা করতো না, মিথ্যা কথা হইতো না, মিথ্যা সাক্ষী দিত না, দোকাবাজ হইতো না। এখানে তার সিনাত কোরআন শরীফ আছে। কি আছে খোকা? কোরআন শরীফ আছে। আমরা মুসলমান, কিন্তু আজকে আমরা চরিত্রে তো খারাপ। খানে আমরা চরিত্রের মধ্যে কোরআন শরীফ নাই। ঠিক না নি? ঠিক না নি খোকা? জবাব দোকা। চরিত্রের মধ্যে কোরআন শরীফ নাই। যদি কোরআন শরীফ থাকতো তাহলে আমরা এত দুর্নীতিপরায়ণ হইতাম না, আমরা এত চরিত্রহীন হইতাম না। আজকে আমরা হইতাম বিশ্বর মাঝে সেরা জাতি মুসলমান। সুবহানাল্লাহ। আজকে বিধর্মী হলে আমরা কালচার দেখে আমরা ঘৃণা করে, আমরা চরিত্র খারাপ, আমরা মুসলমান হইয়া মিথ্যা কথা কই, মিথ্যা সাক্ষী দেই, মানুষের ঠগাই, নিজের বাইরে পর্যন্ত নিজের ভাইয়ের সাথে আমরা গাদ্দারি করি, প্রতারণা করি। ঠিক কিনা না? হ্যাঁ, আমরা এখন অন্যর ক্ষতি করি, মানুষের বালাই দেখা মনরে আমরা সুন্দর রাখতাম পারি না। খালি এক ভাই আর এক ভাইয়ের পিছনে, একজন আরেকজনের পিছনে খালি বাস হাঁটাই, তারে ক্ষতিগ্রস্ত করার লাগি। ঠিক না নি হোক? করে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ চরিত্র আমরা মুসলমানের কি কারণে আইছে? আমরা কোরআন শরীফ থেকে দূরে সরে গেছি, কোরআন শরীফ থেকে দূরে সরে গেছি। আজকে মসজিদের মতল্লি পর্যন্ত ওই যায় সুর, ডাকাত, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, নমাজ পড়ে না, বেনমাজি মসজিদের মতল্লি। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। ঠিক না নিয়মত অনেক জায়গাত ওইলা গোঠে। আজকে সমাজও দেখু দেখবা সবচেয়ে বড় চরিত্রহীন ওগু সমাজের মাতব্বর নেতা, লিডার, মসজিদের ইমাম সাহেবরে আমরা কই সবচেয়ে ভালো মানুষ। খালি ইলেকশনে খাড়া করুক মানে সব বাস্ক খালি থাকবো, বুট নাই। আর দেখো এলাকার বড় সন্ত্রাসী, বড় মস্তান, বড় ডাকাত, সুদকুর, ঘুষকুর, মদকুর, জিনাকুর, হ দেখবা তার বাস্ক বড়া। হ্যাঁ, মাতুই না খানে তার বাস্ক বড়া। বালা মঞ্চরে সাপোর্ট করতো না, বালা মঞ্চরে সাপোর্ট করতো না। হাই রে হাই, কি সমাজটা আইছে আমরা দেশের। এমনি ইমাম সাহেব রাখতে সময় কয়, হ্যাঁ ইমাম সাহেবরা বাল্লা দীক্ষা রাখব, কোনো দাগযুক্ত স্পট থাকতো না। কত সুন্দর চরিত্র ইমাম সাহেবের। এই অত সুন্দর চরিত্রের মানুষ যদি আজকে দেশ চালায়, তাইলে দেশের মাঝে 2 নম্বরই চলব নি, দেশ দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন হইব নি। মাতই না কেনে? হ্যাঁ, দেশের উন্নতি হইব, দেশ এবং জাতির উন্নতি হইব, গরিব মেহনতি জনতার উন্নতি হইব, লাভ হইব, লাভ। ওই যে আজকে আমরা ছোটো সাপ সংসদও গেছই, লাভ হইব না লস হইব? তান কিতা প্রজেক্টটা কি আরও বাঘ বয়াইবানি, খাইবা নাইনি? হ্যাঁ, এ বাড়ির বিল্ডিং আরও 100টা বানাইবা, ওলানি বিষয়, বরং আরও পকেটের পয়সা যাইব। ঠিক কিনা না? সাবেক শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাহিদ সাহেব কইতলা যে মাদ্রাসার ছাত্ররা যদি ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী হয়, তাহলে কমপক্ষে রোডর বদলা বাস দিত না। এখানে তারা জানে কবরও গেলে রোডর বদলা বাস দিলে বাস আইব। ঠিক না নি? হ্যাঁ, কোরআন শরীফে কয় ওমা ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যেটা চুরি করবা অতলইয়া কিয়ামতের দিন উঠবা। সুতরাং আপনি যদি এখন জুতাও চুরি করেন, মরার পরেও জুতাখান ভাইবা, এখন চাদর চুরি করলেও ভাইবা, এটা সুই চুরি করলেও ভাইবা, রড সিমেন্ট ডেউটিন পাত্তর বালু চুরি করেন তাও ভাইবা, বিস্কুট চুরি করেন তাও ভাইবা, গরিবর বিজিএফে কার্ডর মাল চুরি করেন তাও ভাইবা। যে যেটা চুরি করবো তাও ভাইবা। গরু চুরে গরুগুনও ভাইব, গরু চুর থাকলে শুনো গরুগুনও ভাইবা, সব আগুনও রয়ে যাব। হকানা আউযুবিল্লাহ, আগুনর সবগুলি কইব
আমরা রে চুরি করছিলে আমরা রে লইয়া যা ময়দানে মাসরো সোয়ার হইব তার ভিটিত, হ্যাঁ লইয়া যাইতেইব ময়দানে মাসরো। যখন কোরআনের শিক্ষা তার মাঝে থাকবো হইব রে বাবা আমার চুরি করার দরকার, হোকা হোকা চুরি করার দরকার নাই। মাইগ ইটা যদি আরেকবার পাওয়া যায় তাইলে আমি ইটা চুরি করিয়া কি লাভ? হ্যাঁ গরু তার ভিটি তাজান দিব, রোডে সিমেন্টে ডেউটিনে তার ভিটি তাজান দিব, যে যেটা চুরি করবো তাই তার ভিটি তাজান দিব, আজান দিব, লইয়া যাইতেইব ময়দানে মাসর। ওমা ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যেটা চুরি করবো তা লইয়া হাজির হইব। গনিমতর মাল চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চাদর এখান টুকাইয়া পাওয়া যায় না। যখন আয়াত না দিলে গেল ওমা ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, এক সাহাবী চাদর এখান লইয়া আইছেন, কই হুজুর ও চাদর, এই যে একজনে হতা হেন হতা নবীজি ফরমাইন যদি চাদর দিতাই না তাইলে কিয়ামতের দিনই চাদর আগুনের চাদর হইয়া আইল। জানি না রাখো একটা সুইও যদি কেউ চুরি করে সুইটা আগুনের সুই হইয়া কিয়ামতের দিন উঠব। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। সুতরাং যারা সিনাত কোরআন শরীফ আছে, যারা কোরআনের শিক্ষাকে নিজের চরিত্রের মধ্যে ধারণ করছে, এরা কখনো চুরি করতে পারে না, ঠিক কিনা না হোক। এরা ডাকাতি করতে পারে না, পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না, কারণ এটা কোরআনের শিক্ষা নয়। কোরআন বলে এই সবগুলো হলো হারাম। এইসব কি হোকা, আরও যদি হোকা এসব কি হারাম, হারাম। এর লাগি হুঁশিয়ার সাবধান। কোরআন শরীফ খালি তেলাওয়াত করিয়া শেষ নয়, কোরআন শরীফ অনুযায়ী আমরা আমল করতে হইব, আমরা জীবন গঠন করতে হইব। মোহতারাম হাজিরিন, আজকে আমরা এত দারিদ্রতা, আমরা দারিদ্রতার অভিশাপে জড়িত। আজকে যদি আমরা কোরআন শরীফে তেলাওয়াত করতাম, প্রত্যেক রাত্রে যদি সূরা ওয়াকিয়াটা পড়তাম, আমার নবীজি ফরমাইছেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আমার উম্মতের দারিদ্রতা স্পর্শ করতো না। হোকা সুবহান। হ্যাঁ দারিদ্রতা স্পর্শ করতো না যদি আপনি সূরা ওয়াকিয়াটা পড়েন মাগরিবের বাদে। ব্যবসায়ী ভাই, আপনার দোকানে যদি আপনি সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হইব। আজকে হাফিজি মাদ্রাসা, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, সূরা ওয়াকিয়াটা পড়াইবা, গায়েব থাকি সাহায্য হয়। সুবহানাল্লাহ। আপনার ঘরের মাঝে আপনি আপনার স্ত্রীরে কইবা সূরা ওয়াকিয়া পড়ার লাগি, আপনার ঘরের মাঝে আল্লাহ বরকত দান করে দিব, রহমত না দিলেইব। আপনি নিজে পাঠ করোকা, আপনার অভাব অনটন দূর হইব। আপনার বাচ্চা কাচ্চারে অভ্যস্ত করোকা এই সূরা পাঠ করার লাগি, আল্লাহর কসম দিয়া কইয়ার জীবনে কারো কাছে হাত পাতা লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ উফরে রাত বানাইয়া রাখবা, উফরে রাত বানাইয়া রাখবা। সূরা ওয়াকিয়া পড়ন যান, ফড়িয়া বাহির যান গোর থাকি খরচ ভাইবা, মানে খরচ দিব, আপনার ঋণ দিব, ঋণ দিব। এই সূরার এত পাওয়ার অ্যাকশন। সূরা ওয়াকিয়াটা পড়ন যান। আজকে তো আমরা অভাব অনটন যায় না, আমরা মুসলমান খেনে যাইব গিলা হোক, আমরা নবীজিরে মহব্বত করি, অত নবীজির সুন্নতরে মহব্বত করি না। নবীজি যে আমল বাতাই দিয়েছেন এগুলো আমরা করি না। কিন্তু সাহাবা একরামের আদতে শরীফা আসিল, নবীজি তারারে যে নির্দেশ দিতা, যে আমলের কথা কইতা, সাথে সাথে তা পালন করতা। সুবহানাল্লাহ হোগা। এক সাহাবি গেছেন নবীজির দরবারও, যখন ইয়া রাসূলুল্লাহ ইসলাম আমার সব সময় অভাব অনটন লাগিয়া থাকে, আমার একটা আমল বাতাই দেও, আমার অভাব যাইতো কি? নবীজি ফরমাইন সাহাবি রে, তুমি যখন গরুর মাঝে ঢুকবা তখন 3টা কাজ করিয়া গরু ঢুকো। 1 নম্বর হইল সালাম খান দিয়া গরু ঢুকবা, 2 নম্বর হইল আমি নবীজিরেও সালাম দিবা, 3 নম্বর হইল একবার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করবা। কয়টা কথা কইছেন? 3টা। সকলে কইলে খুশি হইমু। কয়টা খোকা? 1 নম্বর হইল সালাম দিতাম। খোকা চাই দেখি একবার আসসালামু আলাইকুম, 10টা নাকি হইব। গরু ঢুকবা সালাম দিয়া, সালামর কারণে সারা গরুর মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে দিবে। সালামর অত দাম। নবীজি ফরমাইছেন সালাম হইলে ইবাদত, একমাত্র আমার উম্মতরে আল্লাহ সালাম দান করছেন। সুবহানাল্লাহ। আর খেবরে দিছেন না, সালাম ইবাদত। রাস্তাঘাটে এক মুসলমান আর মুসলমান দেখা হইলে সালাম দিতাম, যত বেশি সালাম দিব, যত বেশি সালাম দিব, আমার নবীজি ফরমাইন আমার উম্মত সই সালামতে জান্নাতে যাইব কি। সুবহান। সালাম বেশ করি দেন যান, তবে শুদ্ধ গান করি দেন যান। আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, সাম আলাইকুম, ইতা সালাম দেন না যান, ইতা সব হই না, গুণ হইব, কবিরা গুণ হইব। আপনি সালাম দিবা আসসালামু আলাইকুম, সিনটা ডাবল করিয়া আসসালামু আলাইকুম। বাচ্চাইন তোরেও শিখাইবা, শিখাইলে লাভ হইল 10টা নেকি ভাইলিব সাথে সাথে। সুবহানাল্লাহ। সালাম দিয়া গরু ঢুকবা। 2 নম্বর হইল আমার নবীজি ফরমায় আমি নবীরেও সালাম দিও। গরুর মাঝে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যায়, যায়নি না যায় না?
কারণটা কি? লিয়ান্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আলিল ইসলাম, কারণ আমার নবীজির রূহ মোবারক প্রত্যেক ইমানদারের ঘরে হাজির। সরে শিবার মাঝে আনছেন যে নবীজির রূহ মোবারক প্রত্যেক ইমানদারের ঘরে হাজির। এই জন্য আপনার ঘরেও ঢুকলে আপনি নবীজিকে সালাম দিতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখুন যান এটারে শিরিক কইলিবা যে নবীজির রূহ মোবারক আমার ঘরেও আসছে নি। ইমাম গাজালি সাহেব ফরমাইন সাল্লিম আলাই ইদা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লাল্লাহু ইয়াহদুরু ফিল মসজিদে, যখন তুমি মসজিদও ঢুকবাই আমার নবীজিরে সালাম খান্দা মসজিদও ঢুকো, ফাইন্নাহু সাল্লাল্লাহু ইয়াহদুরু ফিল মসজিদে, কারণ আমার নবীজি মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। একটা দলিল দেওয়া যায়, দেখো আজকে কিতাবটার নাম হইল ফদলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখছেন হযরত ইমাম কাজী আবু ইসহাক ইসমাইল ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি আল মালিকি, প্রায় 1300 বছর আগের কিতাব। এখান আলহামদুলিল্লাহ হোক। এই কিতাবও আনছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান আদরের মেয়ে হযরত ফাতেমারে কইরা যে হ্যাঁ আমার আদরের মেয়ে, ইয়া বুনাইয়া ইদা দাখালতিল মসজিদা ফাকুলি বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকবার দোয়া আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিখাই দিরা যে তখন তুমি মসজিদে ঢুকবা তখন তুমি বিসমিল্লাহ কইও, আমি নবীরে সালাম দিও, আর আমি নবীর উপরে দুরূদও পড়িও। সুবহানাল্লাহ। কিতাবটা কি হইয়ার নবীজি ফরমাইন যখন তুমি মসজিদে ঢুকবা কইবা বিসমিল্লাহ, তারপরে কই আসসালামু আলা রসুলিল্লাহ, তারপরে কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াবা রাহমাতিক। আবার যখন তুমি মসজিদে বাইর হইবা ঠিক অনুরূপভাবে কইবা আল্লাহ বিসমিল্লাহি হোকা বিসমিল্লাহ আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তখন তুমি এই দোয়া পড়িয়া মসজিদ থেকে বাহির হইও। তাইলে নবীজি শিখাইছই যে যখন তুমি মসজিদও ঢুকবা আমি নবীজিরেও সালাম দিও। তাইলে কি বোঝা গেল? নবীজি কি তা মসজিদও আসেননি? বলে হ্যাঁ, নবীজির রূহ মোবারক মসজিদের মধ্যেও বিদ্যমান। হোক সুবহানাল্লাহ। এটা কখনো শিরিক হইতে পারে না। হোক এটা কখনো শিরিক হইতে পারে? এটা আকিদা বিশ্বাস মাথা থেকে উঠাই দেউকা, এই ধারণার মাথা থেকে উঠাই দেউকা। নবীজিরে সালাম দিলে এই সালাম খানো নবীজির কাছে গিয়ে পৌঁছে, সালাম খানোর সাথে সাথে নবীজির কাছে যায়। এই হেতিমগঞ্জ বাজার থেকে ইয়া নবী সালামু আলাইকা হইয়া সালাম দিলেও এই সালাম আমার নবীজির দরবারে গিয়ে পৌঁছে। বিশ্বাস হয়নি? এই বিশ্বাস আসেনি আপনার? আমি আর একটা দলিল দেওয়া যাই, আর দেখিলেও আপনারা কিতাব আমার সাথে আছে লাগি সেই কিতাবটা কি পড়লাম, কিতাবখান আমার সাথে আছে। হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি দরবারও আলোচনা করইল এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রোজা আতর জিয়ারত যায়, অনেক দূর থেকে আইন প্রত্যেক দিন জিয়ারত করি। খাসটা বালা না ভাত বালা, তাইন তারে ডাকাইয়া আনছই। আইনা কইলা এ ব্যক্তি তুমি প্রত্যেক দিন এত দূর থেকে আইয়া তুমি কবর জিয়ারত করো, তোমার কিতা কাম কাজ নাইনি সংসারের, প্রত্যেক দিন আওখানে? সে কি জবাব দিছে জানেননি? সে কইল উহিব্বুত তাসলিমা, হুজুর আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি, সালাম দেওয়া পছন্দ করি। তখন নবীজি কি ফরমাইছেন জানেননি? নবী তখন তখন ইমাম জৈনুল আবেদিনে ফরমাইলা আমি তোমার একটা হাদিস বর্ণনা করলাম, যেটা আমি আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু থেকে শুনছি, আমার পিতা তান পিতা আলী রাদিয়াল্লাহু থেকে শুনছি। আমার নবীজি ইরশাদ করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইরা লা তাজালু কবরি ঈদা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা গড়ে কবর বানাইও না। সুম্মা সল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা জমিনের যে জায়গার থাকবা ও জায়গার থাকিয়া তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়বাই, আমি নবীজিরে সালাম দিবাই। ফাসাইউবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, তোমরা যেই মাত্র দুরূদ পড়বাই সালাম দিবাই, সাথে সাথে তোমাদের সালাম তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। এটা দিয়ে বুঝাইলে হে ব্যক্তি তুমি বাড়ির থেকে যদি নবীজিরে সালাম দাও এই সালামটাও নবীজির কাছে ইয়া সাথে সাথে পৌঁছে দিব। তো যারা প্রত্যেক দিন কষ্ট করিয়া রোজায় আতরে আসার দরকার। সুবহানাল্লাহ। দরকার তাইলে আমরা বাংলাদেশ থেকে যদি সালাম দেই প্রত্যেক দিন, সালাম যাইবনি না যাইতো না? আস্তে আস্তে এখানে জুড়ে কোকা যাইবনি না যাইতো না? এই বিশ্বাস আমরা আসেনি না নাই?
আছে 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 সালাম দেন যান, সালাম দেন যান, প্রত্যেক দিন সালাম দিবা। এই সালাম খান আমার নবীজির দরবারে গিয়ে পুষবো। আলহামদুলিল্লাহ হোকা, হসবো হসবো। সাহাবি যখন আমল করা শুরু করে দিছেন, 3টা কাজ কইরা গড়ে ঢুকইন, সালামও দেন, নবীজিরেও সালাম দেন, কুল্লু আল্লাহ পাঠ করেন। কিছুদিনের মধ্যে তার অভাব অনটন দূর হয়ে গেছে। যখন আসলাম এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, তাহলে কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করতাম, রাজি নিয়ে সকলে রাজি। সূরা ওয়াকিয়াটা পড়েন যান, আর এশার বাদে সূরা মুলুকটা তেলাওয়াত করেন যান, কবর আযাব হইতো না। সূরা ইয়াসিন সকাল সন্ধ্যায় পড়লে যে কোনো সময় মারা যায় বা শহীদি মত নসিব হয়ে যাব। 3টা সূরা লাজিম করিল বা কুল্লু আল্লাহ ফালাক না, সকালে 3বার করে বিকেলে 3বার পড়লে তাও ফড়ন যদি, তাহলে আপনার জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না। আমার নবীজি 3টা সূরা পাঠ করি ঘুমাইতা, কুল্লু আল্লাহ ফালাক নাস একবার করি পড়তা, কুল্লু আল্লাহ ফালাক নাস একবার করি হাতু ফু দিয়া মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক মাসে করতা, আবার একবার করি 3টা সূরা পাঠ করিয়া ফু দিয়া মাসে করতা, আবার একবার করে পাঠ করি মাসে করি ফু দিতা, মাসে করতা, তার বাদে ঘুমাইতা। শরীরটা হেফাজত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমল করুন যান। তো যাই হোক, 3টা ব্যবসা, একটা হইল কোরআন তেলাওয়াত করতাম, 2 নম্বর হইল নামাজ পড়তাম, প্রতি সেজদায় 10 নেকি 10টা গুনাহ মাফ। সুন্নত নফল পড়বা, নবীজির শাফাত পাইবা, নবীজির সাথে কি জান্নাতও থাকবা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল আল্লাহর রাস্তা সদকা করতাম। আল্লাহ যে জীবন উপকরণ দিছই, আপনি যদি সদকা করেন বালা মুসিবত দূর হইব, হায়াত বাড়ব। একটা খেজুরও যদি সদকা করেন, কিয়ামতের দিন একটা খেজুরের পাহাড় পাইবা। সুবহানাল্লাহ। বন্দা কইব আল্লাহ খেজুর সদকা করছিলাম একটা, পাহাড় হইল গিলা। আল্লাহ কইব এটারে বাড়াইতে বাড়াইতে আমি বিশাল পাহাড় পরিমাণ করছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, বন্দা যখন কবর থেকে উঠবো দেখবো সদকার পাহাড় আর পাহাড়। হইবা আল্লাহ তো সদকা তো আমি করছি না, সব পাইলাম কিলা এইগুলা। আল্লাহ কইবা তুমি দুনিয়া, তুমি যখন মারা গেছলা, তুমি কবর আওয়ার ভরে তোমার সন্তান বন্ধু আত্মীয় তোমার লাগি দান সদকা করছি, ওগুলার সবরে আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি। হোকা সুবহান। এলে সদকা দেওয়াত লাভ নি না লাভ নাই? আরও জুড়ে হোকা লাভ নি না লাভ না? বালা মুসিবত দূর হয়, হাত বাড়ে, খারাপ মুখ থেকে রক্ষা করা মাফ হয়। আর কবর থেকে উঠলে সদকা আমরার মাথার উপরে ছায়া দিব। সদকা দিলে এই কৃপণতার ময়লা দূর হয়। কলমটা যদি ফাঁকসা বই যায় তাহলে ডাইরেক্ট জান্নাত যাইবা কি। আমরা ছোটো চাপলা কইসই কলবর ময়লায় মানুষের দুজক লইয়া যায়, আর শরীরের ময়লায় গুণা মাফ করাইয়া দে। হোকা সুবহান। হেইলে কলবর ময়লা ধুলইতে হইলে সদকার দরকার আছে নি না নাই? নামাজের পরে সম্মিলিত মুনাজাত করলে রসুলের কষ্ট দেওয়া হবে। তাইলে যে সাহাবি ফজর নামাজ পড়িয়া এত লম্বা দোয়া করছিলা, ফরজ নামাজ পড়িয়া এত লম্বা দোয়া করছিলা, সূর্য তো উঠছে উঠছে আরও বেশি মাথার উপরে উঠছে, তো দোয়া ছাড়ছই। তাই তো এই সাহাবি নবীজির কষ্ট দিয়ে শেষ করে দিছই। হ্যাঁ, কথা খোয়ার আর দাগা হওয়ার নাই আহলে হাদিস সকল। খালি সম্মিলিত দোয়া করলে উলে নমাজের বাদে নবীজিরে উলে কষ্ট দেওয়া হয়, নবীজির হইলে কষ্ট দেওয়া হয়। আরও কত তাদের বার করবো, আল্লাহ তারে হেদায়ত করতে হোক। আমিন।